হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি চলে আসলাম থানতুনি পাতা তোলার জন্য। থানতুনি পাতার ভর্তা বানাবো, তাই আমি থানতুনি পাতাগুলো বেছে বেছে তুলে নিতেছি। থানতুনি পাতা আর নিয়ে নেব ধনে পাতা। এই যে নিয়ে নিলাম ধনে পাতা, থানতুনি পাতা। আর নিয়ে নেব সিম। আমি সিমগুলো তেলে ভেজে নেব। এভাবে সিম সেদ্ধ করার চাইতে তেলে ভেজে ভর্তা বানালে ভর্তাটার টেস্ট অন্যরকম, আলাদা হয়। তারপরে মরিচগুলো ভেজে নেব, পেঁয়াজগুলো ভেজে নেব, ধনে পাতাগুলো ভেজে নিয়েছি। এবার আমি প্রথমে বানাবো থানতুনি পাতার ভর্তা। পেঁয়াজ, মরিচ, লবণ দিয়ে আমি হাত দিয়ে মেখে নিয়েছি। এবার দিয়ে দেবো থানতুনি পাতা কুচি করে রেখেছি, ওগুলো হাত দিয়ে ভালোভাবে মথে মথে এগুলো মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো সরিষার তেল। খাঁটি সরিষার তেল দিয়ে যে কোনো ভর্তা বানালে দারুণ স্বাদ হয়। এবার আমি মরিচ, পেঁয়াজ এগুলো ভালোভাবে বেটে নেব। বাটনিতে এভাবে ভর্তা বানালে দারুণ লাগে ভর্তা। দিয়ে দিলাম সিমগুলো বেটে নেব। বাটা হয়ে গেছে, দিয়ে দেব সরিষার তেল। তারপর নিয়ে নিলাম ধনে পাতাগুলো, কাঁচামরিচ, ধনে পাতা এগুলো বেটে নেব। তৈরি হয়ে গেল আমার 3 আইটেমের ভর্তা। খুবই মজাদার, সুস্বাদু এই ভর্তাগুলো। থানতুনি পাতার ভর্তা, ধনে পাতা ভর্তা আর সিম ভর্তা। এবার আমি ট্রাই করব। বাটনিতেই ভাত নিয়ে নিলাম। সেই স্বাদ হয়েছে। দারুণ।